আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আমরা আজকে একটু দেখব যে যদি কখনো আমরা ক্যাশ পেমেন্ট বা অনলাইন পেমেন্টে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে কালেকশন করতে গিয়ে কোনোভাবে কোনো কারণে আমাদের যদি মনে হয় যে তার অ্যামাউন্টটা বা ইনভয়েসের পরিমাণটা একটু পরিবর্তন করা দরকার, সেক্ষেত্রে আমরা ইনভয়েসগুলোকে কিভাবে এডিট করব। তো এই ইনভয়েস এডিটের জন্য সবার প্রথমে আমরা একটা ব্রাউজারে আমাদের সফটওয়্যারটাকে ওপেন করে নিব। এরপরে আমরা সোজা বিলিং এ চলে আসবো এবং ইনভয়েসে চলে আসবো। আসার পরে আমরা চাইলে পরে দুটো জায়গা থেকে এক ক্যাশ পে অথবা ইনভয়েস, দুটো জায়গা থেকে আমরা ইনভয়েসকে এডিট করতে পারি। তো ক্যাশ পে থেকে আমরা এডিট করার জন্য সবার প্রথমে এখানে ক্যাশ পেতে এসে শিক্ষার্থীর আইডি দিয়ে আমরা সার্চ করব, তাহলে এই শিক্ষার্থীর যে ইনভয়েস গুলো তৈরি করা আছে এই ইনভয়েস গুলো আমরা দেখতে পারবো। এবং সাপোজ এই ইনভয়েসটা আমি একটু পরিবর্তন করতে চাই, কিছু ছাড় দিতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে বেসিক্যালি এডিট অপশনের মাধ্যমে গিয়ে এটাকে ওপেন করব। এবং আমি পোর্টস এর টাকাটা নিতে চাই না, আমি সেক্ষেত্রে পোর্টসটাকে কেটে দিলাম। এরপরে মার্কশিটের টাকাটা নিতে চাই না, কেটে দিলাম। অ্যাডমিশন ফি এর টাকাটা নিতে চাই না, কেটে দিলাম। ডেভেলপমেন্ট ফিটাও নিতে চাই না, আমি কেটে দিলাম। এভাবে আমার যতটুকু কাটার পরে আমার যেটুকু লাগবে আমি শুধু সেটুকুকে আপডেট করে রাখলাম এবং আমার আপডেট ইনভয়েসটা এভাবে কিন্তু হয়ে গেল। তো এভাবে আমরা ইনভয়েস গুলোকে এডিট করে ফেলতে পারবো। এবং যদি কখনো মনে হয় যে এই ইনভয়েসটা আমরা রাখবোই না, ইনভয়েসটাকে আমরা ডিলিট করে দিব, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে পারে, যদি ইনভয়েস মানে পেইড না হয়, পেইড ইনভয়েস গুলো আসলে কিছুই করা যাবে না আর কি। বাট যদি পেইড না হয় আমরা চাইলে ইনভয়েসটাকে কিন্তু আমরা ডিলিট করতে পারি। সেক্ষেত্রে আমরা ডিলিটে ক্লিক করলে আমার ওয়ার্নিং চলে আসবে এবং ওয়ার্নিং ফেস করে আমি কনফার্মেশন দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো ইনভয়েস পেইডের আগেই এগুলোকে এডিট বা পরিবর্তন করতে পারি। তো আশা করছি আপনার ইনভয়েস এডিটটাও কাজে লাগবে। ধন্যবাদ।